নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে বলবো কেপি সূত্র অনুযায়ী ধনবান হওয়ার উপায়। কেপি সূত্র অনুযায়ী কিভাবে কে ধনবান হতে পারেন। এইটা অ্যাকচুয়ালি আমার নানা ক্লায়েন্টের অনুরোধে এটা করা, যে ম্যাম দেখুন তো, স্পেশালি এই এই যে আম্বানির ছেলের যে বিয়ে হলো এখুনি, তো সেটা দিয়ে তো প্রচুর আলোচনা, প্রচুর তা তখন আমার স্টুডেন্টরাও জিজ্ঞেস করেছে, ক্লায়েন্টরাও জিজ্ঞেস করেছে, আচ্ছা ম্যাম এই যে এত টাকা, এটা হলো কি করে, এটা কি চার্টে থাকে, এটা কি চার্টে বোঝা যায়? অবশ্যই বোঝা যায়, নিশ্চয়ই বোঝা যায়। 2, 7, 11 2 হচ্ছে আমাদের স্ব উপার্জিত অর্থ, 7 ব্যবসা, আর 11 হচ্ছে ধন, মানে জমা ধন, যেটা রোজগার করছো, জমা ধন পাচ্ছ। তো 1 হচ্ছে জাতক নিজে, 2 হচ্ছে স্ব উপার্জিত অর্থ, 6 চাকরি, কিন্তু চাকরি দিয়ে তো ওই লেভেলের বড়লোক হওয়া যায় না, তো আমাদের 7 থাকতে হবে, মানে বিজনেস। আর 10 প্রফেশন, 11 হচ্ছে এক তো সাকসেস, আর একটা হচ্ছে ধন, মানে যেটা জমা ধন, আমরা যেটা হোর্ডিং প্রপার্টি বলি, যেটা জমাতে পেরেছি। এই 1, 2, 7, 10, 11 এই যে পুরোটা, এটা কিন্তু আনঅ্যাফ্লিক্টেড থাকে। লগ্নের সাবলর্ডের সাথে দ্বিতীয় সাবলর্ড, 7th সাবলর্ড, 10th সাবলর্ড, 11th সাবলর্ড, অল কানেক্টেড সাবের সাবের স্টার দিয়ে। আমরা যখন ধন বিচার করব, আমরা তখন 2nd হাউস আর 11th হাউস হচ্ছে আমাদের প্রাইমারি হাউস, আর সাপোর্টিং হাউসকে 1, 7, 10, 11। আর এই যে প্রাইমারি হাউসের সাবলর্ড, মানে 2nd হাউসের সাবলর্ড, তার সাবের সাব আর তার সাবের স্টার, আবার 11th হাউসের সাবলর্ড, 11th হাউসের সাবের সাব, 11th হাউসের স্টার লর্ড, আবার 11th হাউসের সাবের স্টার। এই সবগুলো যদি এই কানেকশন দেয় এবং আনইনফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু বুধের কানেকশন থাকে, বৃহস্পতির কানেকশন থাকে, তাহলে ধনযোগ হয়, তাহলে কিন্তু অর্থ রোজগার করবে, অর্থ থেকে যাবে। রাহু যদি উচ্চস্থ থাকে, রাহু কিন্তু ফাটকা টাকা দেয়, অনেক সময় অনেক টাকা রাহু দিয়ে দেয়, আবার রাহুর টাকা কিন্তু রাহু চলে যাওয়ার সময় নিয়ে নেয়। রাহু যেমন দেয়, আবার চলে যাওয়ার সময় রাহু নিয়ে নেয়। কিন্তু যদি 11 কানেকশন না থাকে, 1, 2, 7 দেখাচ্ছে, 11 নেই, সেক্ষেত্রে মোটামুটি অর্থ হবে, এরম হবে না। 11 হচ্ছে ওই যেটা আমাদের বলে সঞ্চিত অর্থ, যে পরিমাণ টাকা আমাদের রয়েছে। আবার এতে যদি দেখা যায় যে 2 নেই, 11 নেই, 1 আছে, 3 আছে, 8 আছে, 12 আছে, বৃহস্পতি নেই, বুধ নেই, তাহলে কিন্তু তার কাছে ধন থাকে না। ডেস্টিনি বদলানো যায় না কোনোভাবেই। আপনারা যদি আমাদের কাছে এসে বলেন যে আমাকে ধনযোগ করিয়ে দাও, আমাকে ধীরুভাই আম্বানির ছেলে ওরকম যা আম্বানিদের মতো করিয়ে দাও, সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয়? কেননা ওরা ওদের বাদ চাটে আছে, ওটা নিয়ে জন্মেছে, ওই যোগটা থাকতে হবে। ওই যোগ যদি করা যেত, তাহলে তো আমরা নিজেরাই 10টা আংটি পরে ধনযোগ করে ফেলতাম। যার নেই তার হবে না, তার হবে না। কোনো রেমেডি পরে ধনযোগ করানো যাবে না। হয়তো খরচা কমানো যেতে পারে রেমেডি করে, কারণ বৃহস্পতি আর বুধের কানেকশন আছে কিন্তু দ্বাদশে আছে, সেক্ষেত্রে যা রোজগার করছে প্রচুর খরচা হয়ে যাচ্ছে, ধন জমছেই না। অনেকেরই আছে প্রচুর রোজগার করে কিন্তু ধন জমে না। তো ধনযোগ যা থাকবে সে কিন্তু ধনের অধিকারী হবে।
আমরা যদি বিল গেটসের চার্ট দেখি, বিল গেটসের জন্ম 28 অক্টোবর 1955। এইখানটা এই চার্টে আমরা দেখব যে ওনার কি কানেকশন আছে। বিল গেটসের কানেকশন আমরা যদি দেখি, দেখতে পাবো যে জন্মছকে দ্বিতীয় ভাবে সাবলর্ড হচ্ছে শুক্র, এবং শুক্র দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, দশম এবং দ্বাদশ ভাবে নির্দেশক, এবং শুক্র সাবলর্ড কেতু, যা কিনা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, একাদশ ও দ্বাদশ ভাবে নির্দেশক, এবং শুক্রের স্টার লর্ড বৃহস্পতি, যা কিনা দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, দশম এবং দ্বাদশ ভাবে নির্দেশক। অর্থাৎ আমরা পেলাম দ্বিতীয় ভাবে সাবলর্ড শুক্র, দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম এবং দ্বাদশ। শুক্রের সাবলর্ড কেতু 4, 5, 6, 11 দিল, এবং শুক্রের স্টার লর্ড বৃহস্পতি 2, 5, 7, 10 দিল। অর্থাৎ জন্মছকে আমরা কি কি পেয়ে গেলাম? 2, 6, 10, 11 ভাবে সংযোগ পাচ্ছি। বৃহস্পতি নিজেকে পাচ্ছি দ্বিতীয় ভাবে সাবলর্ড হয়ে, দ্বিতীয় ভাব মানে অর্থ উপার্জন, দ্বিতীয় ভাবে সাবলর্ড, এবং স্টার লর্ড হয়ে আছে। অর্থাৎ জাতক বিশ্বের প্রথম সারি 5 জন অর্থবান তালিকাতে একজন হিসাবে পরিচিত লাভ করে। তাহলে বোঝা গেল, আমি তো ওনার ডেট অফ বার্থটা বলে দিলাম, ডেট অফ বার্থটা আমি বলে দিলাম। যারা স্টুডেন্ট, যারা পড়ছো, যারা কেপি অ্যাস্ট্রোলজি করছো, যারা আমার স্টুডেন্ট, তারা এটাকে চেক করে নিও। বিল গেটস 28/10/1955, 20:58 PM, সিয়াটল, ACATTLE, জায়গাটার নাম সিয়াটল। এইটা যদি তোমরা দেখো, দেখতে পাবে এনার হচ্ছে লগ্ন মিথুন এবং ওনার রাশি হচ্ছে মীন। দেখে নিও, দেখতে পাবে যে এই কানেকশনস গুলো আসছে। তাহলে কেন এনার ধনযোগ হচ্ছে, এবার থেকে যখন চার্ট আসবে নিজেদেরটাও দেখে নেবে ধনযোগ আছে কিনা। ঠিক আছে, আজকের যদি উপস্থাপনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে নিত্য নতুন নোটিফিকেশন দেখতে। নমস্কার।